আপনারা অনেক সময় বলেন যে জুলাই বেহাত হয়ে যাচ্ছে বা বেহাত হয়ে গেছে, কিন্তু আপনারা দায়ী করছেন বিএনপিকে প্রধানত। হ্যাঁ, শুধু কি বিএনপি দায়ী নাকি এর মধ্যে আপনারাও দায়ী বা সবাই দায়ী আসলে কি? আমরা কম বেশি সবাই দায়ী। আমরা তিনটা পক্ষ এখানে প্রধানত দায়ী। একটা হচ্ছে যে বিএনপি, দুই হচ্ছে ঐক্যমত কমিশন, মানে দুই হচ্ছে জামাত এনসিপি, তিন হচ্ছে ঐক্যমত কমিশন। আর এর বাইরে একটা অংশ আছে যারা হচ্ছে এখানকার বুদ্ধিজীবী হিসাবে ধরেন খ্যাত, যারা নিজেদেরকে এই অভ্যুত্থানের ধরেন পক্ষের খুব মানে কি বলা যায় যে খুব অগ্রসর অংশ বলে দাবি করে। এই তিন চারটা পক্ষ মিলে আসলে এটা হয়েছে। আমরা নিজেদেরকে এর বাইরে ধরতেছি না। কিন্তু প্রধানত বিএনপিকে বলি কেন, প্রধানত এটা বিএনপি আর বিএনপির হাতে এখন পুরো জিনিসটা আছে। বিএনপি এখন চাইলে সবাই যদি আমরা অস্বীকারও করি, বিএনপি নিজে এটা করতে পারে। জনগণ তাদেরকে আসলে ভোট দিয়ে দিছে। জনগণ তাদেরকে দুইটা ভোট দিছে। একটা ভোট দিছে তাদেরকে সংসদ সদস্য হিসেবে, আরেকটা ভোট দিছে তাদেরকে সংস্কার পরিষদের সদস্য হিসেবে। অর্থাৎ তার হাতে সকল ক্ষমতা থাকার পরে সে যদি এটা না করে, তাইলে এর জন্য আসলে বিএনপি এই মুহূর্তে দায়ী বলবো আমি। কিন্তু বিএনপি যাতে এটা না করে তার অনেক গ্রাউন্ড আসলে অন্যরা তৈরি করছে। অনেক বাড়াবাড়ি করছে, অনেকে অনেক ধরনের শত্রুতা তৈরি করছে, অনেক রকমের বিভাজন তৈরি করছে। অনেকে বিএনপিকে ধরেন এই দিকে ঠেলে দিয়ে তাকে দায়ী করার জন্য রাজনৈতিকভাবে যাতে তাকে দোষী করা যায় সেরকম পরিকল্পনা থেকেও করতেছে। কিন্তু এগুলি সবই আসলে বিএনপির বোঝা উচিত।